হুম। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চলছে এবং আমাদের নিয়মিত শো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে প্রি শো, মিড ব্রেকের শো এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন্ড বর্ডার স্পোর্টসের পর্দায়, র্যাবিট হোলের পর্দায়, এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন র্যাবিট হোলের পর্দায়। আমাদের সাথে আজকে যে তিনটা ম্যাচ অ্যানালাইসিস করার জন্য স্টুডিওতে আমাদের সাথে কানেক্ট আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ একজন প্রতীক ভাই। আমরা প্রতীক ভাইয়ের কাছে যাব, তার আগে আমরা আজকের ম্যাচের সামারিটা একটু জানিয়ে দিতে চাই দর্শকদের। জিম্বাবুয়ে ভার্সেস পাকিস্তানের যে খেলাটা আমরা আজকে দেখছি, সেখানে জিম্বাবুয়ে 128 রান করেছে নির্ধারিত 50 ওভার খেলতে পারেনি তারা, 35 ওভার 5 বলে তাদের ইনিংস গুটিয়ে গিয়েছে। সেখানে আমরা যদি বলি জাপান আয়ারল্যান্ডের ম্যাচটা, আমরা গতকালকে যে প্রি ম্যাচ অ্যানালাইসিস আমরা বলছিলাম আপনাদেরকে, সেখানে আমরা যেটা বলেছি 247 রান করেছে তারা 9 উইকেটে। এবং ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটাও আমরা দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ ফার্স্টে ব্যাট করতে নেমে 234 রান করেছে। আমি প্রতীক ভাইয়ের কাছে প্রথমে যেতে চাই। প্রতীক ভাই, জিম্বাবুয়ে ভার্সেস পাকিস্তানের ম্যাচটা কি আপনি আসলে জিম্বাবুয়েকে এত কম রানে গুটিয়ে যেতে কি আশা করেছিলেন কিনা? না, সত্যি কথা বলতে গেলে অ্যারাউন্ড 200 বা 220 এরকম একটা স্কোর আমি এক্সপেক্ট করছিলাম। কিন্তু পাকিস্তানের ফিল্ডিং আসলে দুর্দান্ত ছিল। আপনার শুরুতে নতুন বলে মুভমেন্ট কিছুটা ছিল, আর্লি কিছু উইকেট পড়েছে সত্যি, কিন্তু কিছু ক্যাচ ধ্রুব প্যাটেলের বলতে পারি বা লাবাঙ্গালার বলতে পারি, যিনি ওয়েলসের ছিলেন, এই দুইটা উইকেট আসলে ব্রিলিয়ান্ট ফিল্ডিং এর বদলতে আসলে জিম্বাবুয়ে হারায়, এবং যার পরিপ্রেক্ষিতে তারা খুব বড় একটা সংগ্রহ পায়নি। তো পাকিস্তানের ফিল্ডিং কাজকে অবশ্যই প্রশংসার দাবি জানাতে হবে, পাশাপাশি তাদের কন্ট্রোল বোলিং তো ছিলই। জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংস আসলে বলার মতো রান যদি আমরা বলি যে একটা 59 এবং 15 রানের একটা ইনিংস, এছাড়া আসলে বলার মতো কোনো রান নেই। কিন্তু পাকিস্তানের বোলিং অ্যাটাকের কথা যদি আসলে না বললেই নয়, আলী রাজা কন্টিনিউয়াস এই সিরিজ এই টুর্নামেন্টে ভালো বল করছেন। ইনফ্যাক্ট আজকে উনি 16 রানে 3 উইকেট নিয়েছেন। প্রতীক ভাই, আসলে ডিফারেন্সিয়েট কি আসলে পাকিস্তানের বোলিং লাইন আপ এবং পাকিস্তানের ফিল্ডিংই কি আসলে করে দিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, নাকি ব্যাটিং ব্যর্থতা? অবশ্যই তাদের ব্যাটিং অ্যাপ্রোচে কিছুটা লিমিটেশন তো রয়েছে, কিন্তু আপনি দেখেন যে লাবাঙ্গালের উইকেটটা, যেই ক্যাচ আসলে ফারহান ইউসুফ নিয়েছেন শর্ট মিড উইকেটে, এই ক্যাচটা যদি আসলে লুফে নিতে না পারতো, আমার মনে হয় টোটাল আজকে 180 প্লাস হতে পারতো। সেই ক্ষেত্রে ম্যাচে একটা ফাইট আমরা দেখতে পারতাম। আমরা আরেকটা ম্যাচ নিয়ে প্রতীক ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করতে চাই। প্রতীক ভাই, আমরা জাপান ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচ আমরা গতকালকে যখন এই আগের ম্যাচটা দেখলাম এবং প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমরা বলছিলাম যে কেমন হতে যাচ্ছে জাপান এবং আয়ারল্যান্ডের ম্যাচ। আপনার একটা এক্সপেকটেশন ছিল যে জাপান যদি একটা মোটামুটি স্কোর করতে পারে, সেক্ষেত্রে জাপান হয়তো আয়ারল্যান্ডকে ঠকিয়ে দেওয়ার একটা চান্স থাকে, এবং সেখানে 247 রান, যেটা জাপান প্রতিদিন আমাদেরকে সারপ্রাইজ করছে, প্রতিদিন আমাদেরকে নতুন নতুন কিছু দেখাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় 247 রান ইজ ইট এনাফ আয়ারল্যান্ডকে বিট করার জন্য? দেখেন, ড্যানি কেলি যদি আজকে কিছুটা রান পেতেন, এই রান কিন্তু 270ও হতে পারতো। তো ইয়েট গুড স্কোর, রানস অন দ্য বোর্ড ফর জাপান, এবং বোলিং তাদের জন্য একটা কনসার্নের জায়গা সবসময় ছিল। তো দেখা যাক, আজকে ফিঙ্গার্স ক্রসড। আমি তো চাই যে জাপান ম্যাচটা বের করে আনো। আমরা জাপানের যদি বলি যে হেনজের 57 রানের একটা ইনিংস দেখেছি, এবং রিলের কাছ থেকে আমরা দেখেছি যে 52 রানে 3 উইকেটের একটা ভালো বোলিং। আমরা যদি এখন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ ফার্স্টে ব্যাট করতে নেমে 234 রান করেছে অল আউট, এবং সেখানে 114 রানের ইনিংস দেখেছি আমরা কার্টারের ব্যাট থেকে, এবং ব্যাসনের কাছ থেকে আমরা পেয়েছি 23 রানে 5 উইকেটের একটা ভালো বোলিং। প্রতীক ভাই, এই ম্যাচটায় কি আপনি আশা করছেন এখনো পর্যন্ত সাউথ আফ্রিকার জয়ের সম্ভাবনা? দেখেন, অ্যারাউন্ড 34 ওভার্স উইন্ডিজের ছিল 193, 4 উইকেট। সেখান থেকে কিন্তু তারা 300-র কাছাকাছি একটা রান করতে পারতো। আজকে টপ অর্ডার থেকে তাদের একটা সেঞ্চুরি এসেছে, কিন্তু জুয়েল অ্যান্ড্রিউ, যাকে আমরা সিপিএল এ দেখে থাকি নিয়মিত, উনি যদি কিছুটা রান সংগ্রহ করতেন, উনি আজকে রানের খাতা খুলতে পারেননি। তো এটা উইন্ডিজের একটা ব্যর্থতার জায়গা আমি বলতে পারি। এর পাশাপাশি ইয়োনাথন ভ্যান ল্যাঙ্গা, উনি আসলে স্টার্ট পেয়েছিলেন, কিন্তু সেটাকে আসলে কনভার্ট করতে পারেননি। সো উইন্ডিজের আসলে আফসোসের জায়গা রয়েছে। এই টোটালটা ইজিলি 270-80 হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকার যে ব্যাটিং ফায়ার পাওয়ার, এটা কিন্তু খুব ভালো একটা পরীক্ষা তারা নিতে পারতেন, বিশেষ করে যখন তাদের আলমারিতে দুইজন মিস্ট্রি স্পিনার রয়েছে। সেই ক্ষেত্রে ম্যাচটা আরো জমজমাট হতে পারে।
ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি যে তিনটা ম্যাচ এখন ফার্স্ট ইনিংসে যে যত রানই স্কোর বোর্ডে করুক না কেন, এখনো পর্যন্ত ম্যাচটা যেন কম্পিটিটিভ হোক এবং খেলাটা জমজমাট হয়ে উঠুক। আমরা আপনাদের সঙ্গে আবার দেখা করছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের পর অ্যানালাইসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। প্রতীক ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম।